যে বিষয়টির জন্য আমরা এখানে হাজির হয়েছি আমাদের কাছে স্পষ্ট হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর। দাওয়াত ও তাবলীগ সহ দ্বীনি কওমি মাদারিস, সেই দাওয়াত ও তাবলীগ এবং কওমি মাদারিস একটা ছোট্ট দলের পক্ষ থেকে তাদের মিথ্যা প্রচারণার কারণে বিভ্রান্তি এবং বাধার সম্মুখীন। সেই বাধাকে অতিক্রম করা, নস্যাৎ করার জন্য, বিভ্রান্তি দূর করার জন্য আজকের এই আলোচনা। আমাকে ইঙ্গিত করা হয়েছে এই বিষয়ে একটু আলোকপাত করার জন্য, যে দ্বীনের কাজ, বিশেষ করে দাওয়াত ও তাবলীগের কাজ উলামাদের দিক নির্দেশনা ছাড়া কেন চলবে না সেই বিষয়ে আলোকপাত করার জন্য। আমরা এই বিষয়টি বুঝতে আমাদের বেগ পেতে হচ্ছে না, বেগ পেতে হবে না, যে এই দাওয়াত ও তাবলীগ সহ দ্বীনের যে কোনো কাজ উলামায়ে কেরামের নেতৃত্বে তাদের দিক নির্দেশনায় রাহবরিতেই চলতে হবে। তা কোরআনের কথা, হাদিসের কথা এবং সর্বজ্ঞানের কথা এবং দাওয়াত ও তাবলীগের যিনি প্রতিষ্ঠাতা মুরব্বী তারও কথা। আমরা সাধারণভাবে জানি যে কোনো কাজ চলে সেই কাজের জ্ঞানের উপর। এজন্য বুখারী শরীফের একটি বাব ইমাম বুখারী নির্ধারণ করেছেন এই শিরোনামে, যে কৌল ও ফেল, যে কোনো কাজের পূর্বে সেই কাজের জ্ঞান অর্জন করতে হবে। তার তিনি প্রমাণ দিয়েছেন একটি আয়াত থেকে আর অনেক হাদিসের মাধ্যমে। একাধিক আয়াত এবং একাধিক হাদিস, তার মাঝে একটি আয়াত আছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যে কালিমা জানি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন এটা তুমি জানো। লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জানো, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জ্ঞানের বিষয়। এই কালিমা বিশুদ্ধ হবে, গ্রহণযোগ্য হবে, কালিমার দাবি পূরণ সম্ভব হবে জানার পরে। যে কোনো কাজ করার আগে কাজের সুষ্ঠু জ্ঞান দরকার, তখন কাজটা সুষ্ঠু হবে। আর যদি তা না হয় তাহলে কাজটা সুষ্ঠু না হয়ে ক্ষতির কারণ হবে। আমরা জানি যে চিকিৎসা বিজ্ঞানের জন্য, চিকিৎসার জন্য চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসা জ্ঞান দরকার। ডাক্তার যদি বিজ্ঞ না হয় তাহলে তার চিকিৎসায় রোগীর মৃত্যু হবে। চিকিৎসা না হয়ে, সুস্থ না হয়ে সে মৃত্যুবরণ করবে। প্ল্যান, আমাদের যে নির্মাণাধীন প্ল্যান দিয়ে থাকেন তারা অনেক পড়াশোনা করতে হয়, ইঞ্জিনিয়ার হতে হয়, বিজ্ঞ হতে হয়, তখনই তার পক্ষে একটি প্রাসাদের প্ল্যান দেয়া তার পক্ষে সম্ভব। যদি তার জ্ঞানের মাঝে কোনো ত্রুটি থাকে তাহলে সেই এই প্ল্যানে এই নির্মাণের ধ্বংসের কারণ হবে। এইভাবে যে কোনো ক্ষেত্রে জ্ঞান সর্বপ্রথম বিষয়, এরপরে কর্মশুদ্ধ হবে, না হয় কর্মভুল হয়ে ধ্বংসের কারণ হবে। আল্লাহ পাকও এই কথা বলেছেন যে কোরআন দ্বীন সেটা জ্ঞানের ভিত্তিতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করেছেন আল্লাহ রাসূলের কাছে সর্বোৎকৃষ্ট জ্ঞান। এই জ্ঞানের আলোকেই দ্বীন চলবে। আল্লাহ রাসূল নিজ থেকে কোনো কথা বলতেন না, সব কোরআনের আল্লাহর ওহীকে সামনে রেখে কথা বলতেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই জন্য আল্লাহ রাসূল একটি হাদিসে ইরশাদ করেছেন যে যখন আলেম থাকবে না তখন দায়িত্বে আসবে মূর্খ, জাহেল, এবং সে ধ্বংস করবে, বরঞ্চ কিয়ামতকে ডেকে আনবে। ফাইজা লাম ইউকি আলিমান ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ ফাইজা লাম ইউকি আলিমান ইত্তাখাযান নাস রুউসান জুহালা ফাসুইলু ফাআফতাউ। যারা যখন আলেম থাকবে না, মূর্খদেরকে নির্ধারণ করবে তাদের পথ নির্দেশক হিসাবে, জ্ঞান ছাড়া তারা পথ নির্দেশ করতে যাবে, তখন তারা গুমরা হবে এবং গুমরা করবে। এই কথা আল্লাহ রসুলের নির্দেশ আছে, এটা আমাদের কাছে এটা পরিষ্কার। দ্বীন অনেক বড় জিনিস, অনেক সূক্ষ্ম জিনিস, কাজে দ্বীনের রাহবরির জন্য অনেক বেশি জ্ঞানের দরকার। আল্লাহ এই জন্য জ্ঞান অর্জন করার জন্য কোরআনে কারীম এবং আল্লাহ রসুল হাদিসে বারবার নির্দেশ করেছেন। এই জন্য হজরতে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই
এই কথা তিনি বারবার বলেছেন যে আমার এই কাজ বিশ্বতে ছড়াবে, কিন্তু আশঙ্কা সেটাই কোনো মূর্খের কারণে ক্ষতি হবে। সাবধান করেছেন যে আলেমদেরকে যেন সম্মান করে এই কাজে আগে রাখা হয়, আলেমদের দিক নির্দেশনায় যেন এই কাজ পরিচালিত হয়। তিনি বারবার বলেছেন, ওনার এই কথাগুলো বিভিন্ন কিতাবেই লেখা আছে। তাহলে উলামাদের নেতৃত্বেই কাজ চলবে। এই দাওয়াত ও তাবলীগের যিনি প্রতিষ্ঠাতা, তিনি সতর্ক করেছেন, তাকিদ করেছেন বারবার। অতএব কেউ যদি এখন দাওয়াত ও তাবলীগকে উলামাদের থেকে বিচ্ছিন্ন করতে চায়, তাহলে সাধারণ জ্ঞানও সেটা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর হুকুম অনুযায়ী, হাদিস অনুযায়ী এবং এই তাবলীগের যে বাণী তার কথা অনুযায়ী এই দাওয়াত সঠিক পথে থাকবে না। যার কারণে উলামায়ে কেরামের দায়িত্ব দাওয়াত ও তাবলীগকে হেফাজত করার জন্য সর্বভূমিকা পালন করা। সেই জন্য ওনারা এই ভূমিকা পালন করছেন। আমি শেষ কথা বলতে চাই যে আমরা সর্বক্ষেত্রে আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। আল্লাহর সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারবো না, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত। এই জন্য আমরা সূরা ফাতিহায় আল্লাহর নির্দেশ অনুযায়ী, যা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে সাহায্য চেতে আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন সূরা ফাতিহা। আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আপনার ইবাদত করে আপনার সাহায্য চাই। কাজে আমাদের বর্তমান সরকার, জনগণ সর্বক্ষেত্রে যদি আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, তাহলে কি করতে হবে? আল্লাহর সামনে আমাদেরকে পথ বাতলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের অনুসরণ করা, সেই পথে আল্লাহর সাহায্য আসবে। আর সিরাতে মুস্তাকিমের পথ কাদের? আল্লাযিনা আনআমতা আলাইহিম, নবীদের পথ, উলামাদের পথ। নবীদের পথে নবীদের অনুসরণ করেন, তাদের পথ বুঝেন, সঠিক নির্দেশনা দেওয়ার ক্ষমতা রাখেন উলামায়ে কেরাম। কাজে নবী যাওয়ার পরে তাদেরকে আল্লাহ রসুল নিজের উত্তরসূরি করে গেছেন। এই জন্য আমরা যদি উলামাদের কথায় চলি, তাদের দিক নির্দেশনায় চলি, তাহলে আল্লাহর সাহায্য আমরা পাবো। আজকে যে চাচ্ছেন সবাই আমরা দেশের জন্য ভালো করি আর মানবতার জন্য ভালো করি, আমাদের জনগণের জন্য আমরা কিছু ভালো করতে চাই, তাহলে আল্লাহর সাহায্য নিশ্চয়ই আমাদের লাগবে। এই সাহায্য পাওয়ার জন্য সঠিক পথে আমাদের থাকতে হবে। সঠিক পথ নির্বাচনের জন্য উলামায়ে কেরামের কাছ থেকে দিক নির্দেশনা নিতে হবে। উলামায়ে কেরামের দিক নির্দেশনায় যদি আমরা সঠিক পথে থাকি, তাহলে আমরা সবাই সাহায্য পাবো। এই সাহায্য আমাদের সবার দরকার কিনা ভাই বলেন? তাহলে আল্লাহ আমাদেরকে উলামায়ে কেরামের দিক নির্দেশনায় চলতে হবে, এই কথা আমাদের পরিষ্কার এবং প্রতিজ্ঞা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।